দিগন্তজোড়া পথের পদে পদে মৃত্যুর পরোয়ানা। একটু অসতর্কতা কিংবা ভুলে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে জীবন। এমন দুর্গম পাহাড়ি পথ দিয়ে প্রতিদিনই ছুটে চলছে শত শত মোটরসাইকেল, যার এক একটিতে 150 থেকে 200 লিটার জ্বালানি তেল। 900 কিলোমিটারের অরক্ষিত সীমান্ত পাড়ি দিয়ে যাচ্ছে ইরান থেকে পাকিস্তানে। এমন চিত্র উঠে আসে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। সীমান্তরক্ষীদের কড়া পাহারা ভেদ করে জীবনের ঝুঁকি নিয়ে এই চোরাচালানি এখন পাকিস্তানের বেলুচিস্তানের হাজারো মানুষের রুটি রুজির একমাত্র মাধ্যম। তথ্য বলছে, এই অঞ্চলের 1.5 কোটি বাসিন্দার 25 লাখই কোনো না কোনোভাবে এই পেশায় জড়িত, যাদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত বেকার যুবকরাও। মূলত বেলুচিস্তানে তীব্র অর্থনৈতিক সংকট ও জ্বালানি তেলের আকাশচুম্বী দাম, বিপরীতে সীমান্তের ওপারের সস্তা তেল অর্থনীতির চাকা সচল রাখছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে চোরাচালানে জড়াচ্ছেন অনেকেই। যাকে অপরাধ মানতে নারাজ তারা, বরং বিষয়টিকে দেখছেন বেঁচে থাকার লড়াই হিসেবে। যুদ্ধ শুরুর পর ব্যবসার মারাত্মক ক্ষতি হয়েছে। তেলের দাম বাড়লেও কমে গেছে লাভের পরিমাণ। আগে যেখানে 5,000 রুপি লাভ হতো, এখন তা কমে হচ্ছে 3,000। আমি অসহায়, অন্য কোনো কাজের সুযোগ নেই। আমার একটি পা অচল, আরেকটা হাতেও শক্তি পাই না। সন্তানের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এ কাজ করছি। সম্প্রতি নিক্কি এশিয়ার প্রতিবেদনে ফাঁস হওয়া পাকিস্তানের এক গোয়েন্দা নথিতে দেখা যায়, প্রতি বছর অবৈধ পথে পাকিস্তানে ঢুকে প্রায় $1 বিলিয়ন ইরানি জ্বালানি তেল। এতে সরকারি তেল বিক্রি কমেছে 27 বছরের মধ্যে সর্বনিম্নে। ধারণা করা হচ্ছে, বিক্রি কমায় প্রতি মাসে 16 বিলিয়ন রুপির রাজস্ব হারাচ্ছে সরকার। যদিও চোরাচালান বন্ধে কঠোর হওয়ার কথা বলছে প্রশাসন। নিয়মিত অভিযানে গেল বছর প্রায় 1.5 বিলিয়ন রুপির জ্বালানি তেল জব্দ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নাদিয়া ইসলাম তুলি, 71।